রবার্ট ব্রাউনিং তার এই প্যাট্রিয়ট কবিতার মধ্য দিয়ে আমাদের জন্য সুন্দর একটি মেসেজ নিয়ে এসেছেন। মেসেজটি হলো, নট অল দ্য ডিসিশন টেকেন অর সাপোর্টেড বাই দ্য পিপল আর 100% কারেক্ট। অর্থাৎ জনগণের দ্বারা, আমাদের দ্বারা যে সকল আমরা সিদ্ধান্ত নিয়ে থাকি, প্রত্যেকটি সিদ্ধান্তই যে 100% সঠিক হবে তা কিন্তু নয়। এটি খুবই চমৎকার কবিতা। Actually, this is a dramatic monologue. The patriot himself is the narrator of the poem. He narrated the happening before an year ago and today. In this poem, Browning talks about the politics, patriotism, religious faith, and the harsh reality of the leaders who are true to their sense of patriotism. It speaks about the sacrifice of such leaders who are misunderstood by the people. This poem is a harsh critique on public sentiment and morality. It brings us a message that not all decisions made or supported by the people are the right decision. It has also a sense of universality to it, as history has witnessed the rise and fall of many such patriots throughout its course. It is a grim reminder that life is uncertain. We often take wrong decisions with not our consciousness. মূলত এই কবিতাটি লেখা হয়েছিল ভিক্টোরিয়ান এজে, ভিক্টোরিয়ান পিরিয়ড। এবং ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্য হলো সেই সময়ে বিজ্ঞানের অগ্রগতি হয়েছিল এবং মানুষের মানবতা, ধর্ম অবক্ষয় ঘটেছিল। মানুষ বিচার বুদ্ধিহীন হয়ে পড়ে, তারা আবেগের বশে কাজ করে চলে। ঠিক এরকম এক আবেগের তাড়নায় একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল জনগণ প্যাট্রিয়টকে অভিনন্দন এবং বিদায় জানানোর সময়। যেহেতু এটি একটি ড্রামাটিক মনোলগ অর্থাৎ স্বগোক্তি, এখানে প্যাট্রিয়ট নিজেই একজন বক্তা, তিনি তার ঘটনা বর্ণনা করছেন। 1 বছর পূর্বে তাকে কেমন করে এখানে অভিনন্দন জানানো হয়েছিল, তাকে গ্রহণ করা হয়েছিল, আজ ঠিক 1 বছর পরে তার কি অবস্থা হচ্ছে, তার কি দুর্দশা হচ্ছে, জনগণ তাকে কিভাবে মেনে নিয়েছিল বা জনগণ তাকে বর্তমানে কি চোখে দেখতেছে, তারই অভিব্যক্তি ফুটে তোলা হয়েছে এই কবিতার মাধ্যমে। দেখা যাচ্ছে ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে, অর্থাৎ এখানে প্যাট্রিয়ট মানে দেশপ্রেমিক বর্ণনা করছেন 1 বছর পূর্বে যখন তিনি যুদ্ধ জয় করে দেশে ফিরেন, তার জনগণ, তার দেশবাসী, তার অনুসারীরা তাকে কিভাবে গ্রহণ করেছিল। ইট ওয়াজ রোজেস রোজেস অল দ্য ওয়ে, সমস্ত পথ জুড়ে শুধু গোলাপ আর গোলাপ। অর্থাৎ দেশপ্রেমিক আসছে, ওনাকে অভিনন্দন করতে হবে, লোকজন তার পথে শুধু গোলাপ আর গোলাপ ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। উইথ দ্য মার্টল মিক্সড, এবং সেই গোলাপের সাথে মার্টল পাতা ছিল। মার্টল বলতে এখানে মেদি গাছ। ইন মাই পথ, আমার পথে, আমার যাওয়ার পথে, আগমনের পথে। লাইক ম্যাট, পাগলের মতো, উন্মাদের মতো। ঠিক উন্মাদ যেমন ছড়িয়ে ছিটিয়ে মানে কোনো কিছু না বুঝে ছড়িয়ে ছিটিয়ে রাখে, ঠিক মনে হচ্ছে জনগণ পাগল প্রায় হয়ে আমার চলার পথে ফুল এবং মার্টল পাতা ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দেশপ্রেমিক আসছে, অভিনন্দন জানাও। হ্যাঁ, তাকে এক পলক দেখার জন্য, তার সাথে কিছু কথা বলার জন্য, তাকে অভিনন্দন জানার জন্য মানুষ অধীর আগ্রহে সেখানে চেয়েছিল। The house roofs seemed to hip and sway. The house roof, বাড়ির ছাদ, গৃহের ছাদ, seemed মনে হয়েছিল, টু হিপ, হিপ বলতে আপ ডাউন করা, সুইং করা, অ্যান্ড সুই মানে দোল খাচ্ছিল, আপ ডাউন করছিল। ঘরের ছাদগুলিতে এতই বেশি লোক অপেক্ষা করছিল প্যাট্রিয়টকে অভিনন্দন জানার জন্য, তাকে এক পলক দেখার জন্য, যেন মনে হচ্ছে সেই ছাদ দুলছে বা ভেঙে পড়ছে। তাদের হাত তোলা দেখে এবং তাদের উঠা বসা দেখে মনে হচ্ছে ছাদ সুইং করে এবং আপ ডাউন করতেছে, হিপ করতেছে। দ্য চার্চ স্পায়ার ফ্লেমড, সাচ ফ্লাক্স দে হ্যাড। গির্জার
স্পায়ার্স বলতে এখানে মোচাকৃতি গম্বুজ। গির্জার যে গম্বুজগুলো ছিল, দালান কোঠায় বিল্ডিংয়ের যে ছাদগুলো ছিল, সবগুলোতে শুধু রঙিন রঙিন ফ্ল্যাগ পতাকা দিয়ে সুসজ্জিত করা ছিল, ফেস্টুন করা ছিল, কালারফুল করা হয়েছিল। এতই বেশি কালারফুল করা হয়েছিল যেন চোখ জ্বলছিল, জল জল করছিল, ফ্লেমড করছিল। দ্য চার্চ স্পায়ার ফ্লেমড সাচ ফ্ল্যাগ দে হ্যাড আ ইয়ার এগো, 1 বছর পূর্বে, অন দিস ভেরি ডে, ঠিক এই দিনের 1 বছর পূর্বে আমার অনুসারীরা, জনগণ আমাকে ঠিক এইভাবেই পাগলের মতো ফুল ছিটিয়ে ছিটিয়ে আমাকে এক পলক দেখার জন্য, আমার সাথে কথা বলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিল। তারপর কি হলো? দ্য এয়ার ব্রকড ইনটু আ মিস্ট উইথ বেলস। আমাকে শুধু ফুল দিয়েই অভিনন্দন জানানো হয়নি, তাতে কি হয়েছিল? দ্য এয়ার, বাতাস, ব্রক ইনটু, ভেঙে গিয়েছিল, আ মিস্ট, কুয়াশা, উইথ বেলস, ঘণ্টা। অর্থাৎ আমাকে জয়ধ্বনি, ঘণ্টা বাজে বিভিন্নভাবে আমার কান, বাতাস ভারী করে তুলেছিল। দ্য ওল্ড ওয়ালস, প্রাচীন দেওয়ালগুলি, রক, কেঁপে উঠেছিল, উইথ দ্য ক্রাউড, জনগণ দ্বারা, অ্যান্ড ক্রাইস, এবং চিল্লি দ্বারা। জনগণ, প্রাচীন দেওয়ালগুলিতে যে প্রাচীর ছিল, সেই দেওয়ালগুলিতে মানুষের ভিড়, ছাদে ভিড়, রাস্তায় ভিড়, প্রত্যেকখানে অলিগলিতে মানুষের ভিড়। এবং দেওয়ালের মধ্যে মানুষ এতই বেশি উঠেছিল যে মনে হচ্ছে দেওয়ালগুলি কেঁপে উঠছিল। পুরাতন দেওয়াল এই বুঝি ভেঙে পড়ছে, এমন একটা অবস্থা হচ্ছিল। এবং মানুষের শোরগোল, চিল্লাচিল্লি এবং অভিনন্দন জানানোর যে চিৎকার, সেগুলো দিয়ে মনে হচ্ছিল বাতাস ভারী হয়েছে। তখন আমার মনে হয়েছিল, হ্যাড আই সেড, আমি যদি তখন বলতাম, গুড ফক্স, আমার প্রিয় দেশবাসী, প্রিয় আমার অনুসারীরা, মেয়ার নয়েজ রিপিলস, মেয়ার নয়েজ, এই কোলাহল, এই জয়ধ্বনি, রিপিলস, আমাকে ড্রাইভ ব্যাক করছে। বাট গিভ মি ইয়োর সান ফ্রম ইউন্ডার স্কাইস, তোমরা কি আমাকে সেই সুদূরবর্তী আকাশ থেকে চাঁদ এনে, সূর্য এনে দিতে পারবা? তোমরা তো আমাকে জয়ধ্বনিতে অভিনন্দন করলা, আমার জন্য কি করতে পারবা? সূর্য এনে দিতে পারবা? দে হ্যাড আনসার্ড, তারা হয়তো উত্তর দিত, অ্যান্ড আফটার ওয়াটস, তা তো দেবই, তা তো পারবই, হোয়াট এলস, আপনি আর কি চান হে আমার প্রিয় নেতা, আর কি চান আপনি? তাহলে অভিনন্দন, প্যাট্রিয়টকে যে অভিনন্দন জানানো হলো, তাকে গ্রহণ করা হলো, স্বাগত জানানো হলো, সেই স্বাগতর বৈশিষ্ট্য, স্বাগত সিস্টেমটা আমরা বুঝতে পারলাম। স্বাগত জানানোর সময়টুকু আমরা বুঝতে পারলাম কিভাবে তাকে স্বাগত জানানো হলো। এরপরে কি হলো? আজকের এই দিনে 1 বছর পূর্বে জনগণ আমাকে ঠিক এইভাবেই স্বাগত জানিয়েছিল। কিন্তু আজকে এলাক, অর্থাৎ এলাস, হায় আমার পোড়া কপাল, ইট ওয়াজ আই, এটা আমি ছিলাম, হু লিফট অ্যাট দ্য সান, আমি সূর্যের দিকে লাফ দিয়েছিলাম, লাফ দিয়ে সূর্যকে এনে দিতে চেয়েছিলাম। টু গিভ ইট মাই লাভিং ফ্রেন্ডস টু কিপ, আমার প্রিয় বন্ধুদের, আমার প্রিয় দেশবাসী, আমার প্রিয় অনুসারীদের মধ্যে সেই সূর্যকে দান করে দিতে চেয়েছিলাম। দ্যাট ইজ, এখানে প্যাট্রিয়ট বোঝাতে চেয়েছিল যে এমন কোনো জটিল কাজ নেই, কঠিন কাজ ছিল না, অসম্ভব কাজ ছিল না, যেটা আমি আমার দেশবাসীর জন্য করি নাই, আমার অনুসারীদের জন্য করি নাই। যা যা করার, ভালো কিছু করার, সব কিছুই আমি করেছি। আমরা কথাটা এভাবেও বলতে পারি, এক কবি বলেছেন, ভালোবাসার জন্য আমি হাতের মুঠেই প্রাণ নিয়েছিলাম, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছিলাম লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে তার জন্য এনেছিলাম 108টি নীলপদ্ম, কিন্তু কেউ কথা রাখেনি। তদ্রূপ এখানে পেট্রিয়ট বলছে, আমার জনগণের কল্যাণের জন্য, আমার দেশের কল্যাণের জন্য এমন কি আছে যা আমি করি নাই? সুদূর আকাশ থেকে সূর্যকে নিয়ে আসার মতো এরকম দুঃসাহসিক কাজও আমি জনগণের জন্য করেছি। নট ম্যান কুড ডু, মানুষ আর এর চেয়ে বেশি ভালো কিছু করতে পারে না। হ্যাভ আই লেফট আনডান, আমি তো কোনো কাজ অসমাপ্ত রাখি নাই। যা কিছু ভালো কল্যাণকর তা করার জন্য আমার যা যা করার প্রয়োজন আমি তাই করেছিলাম। অ্যান্ড ইউ সি মাই হারভেস্ট, কিন্তু তারপরেও এখন তোমরা আমার ফসল দেখো, তার পরিণাম দেখো। আমি আমার
অনুসারীদের জন্য এত কিছু করার পরেও তারা আজকে আমাকে কি দিচ্ছে? এই কি আমার প্রতিদান? হোয়াট আই রিপ, এখন আমি কি কর্তন করছি, আমি কি ফল পাচ্ছি? দিস ভেরি ডে, ঠিক এই দিনে, নাও আ ইয়ার ইস রান, 1 বছর পেরিয়ে যাচ্ছে। 1 বছর পূর্বে মানুষ যেভাবে আমাকে অভিনন্দন জানিয়েছিল, আজ সেই মানুষেরাই আজকে আমাকে কি প্রতিদান দিচ্ছে? এখন জানার বিষয় হলো কি কি প্রতিদান সে পেল। তাহলে 1 বছর পূর্বে আমাকে ঠিক এইভাবে ফুলেল স্বাগতম জানানো হয়েছিল, কিন্তু 1 বছর পর আজ কি হলো? দ্যার ইজ নো বডি অন দ্য হাউস টপ নাও। 1 বছর পূর্বে আমাকে স্বাগত জানানোর জন্য যেমন হাজার হাজার মানুষ সমবেত হয়েছিল, কিন্তু আজ আর কোনো মানুষ নেই। গৃহের ছাদে কোনো মানুষ নেই, অলিগলিতে কোনো মানুষ নেই। জাস্ট এ প্যালসাইড ফিউ অ্যাট দ্য উইন্ডো সেট। জাস্ট আ প্যালসাইড। প্যালসাইড বলতে এখানে পক্ষঘাত, পঙ্গু, প্যারালাইজড। কয়েকজন শুধু পঙ্গু মানুষকে বারান্দায় জানালার ধারে বসে থাকতে দেখা গিয়েছিল। কি জন্য বসেছে? তাকে দেখার জন্য, অভিনন্দন জানার জন্য নয়। কি দেখার জন্য? ফর দ্য বেস্ট অফ দ্য সাইটিস, এখান থেকে বেশ ভালো দেখা যাবে। অল অ্যালাউ, সকলে তাই মনে করে। কি দেখা যাবে? অ্যাট দ্য শ্যাম্বলস গেট, এই জানালার ধার থেকেই শ্যাম্বলস গেট দেখা যাবে। শ্যাম্বল গেটস বলতে স্লটার হাউস, যেখানে জবাই করা হয়, সেই জায়গাটাকে এই জানালার ধারে বসে বেশ ভালো দেখা যাবে। অর বেটার এট, অথবা তারপরেও বেশি ভালো দেখা যাবে কি? বাই দ্য ভেরি স্কাফল্ড ফুট, স্কাফল্ডস ফুট দেখা যাবে, যেখানে ক্রিমিনালদের শাস্তি এক্সিকিউট করা হয়, ক্রিমিনালদের শাস্তি প্রদান করা হয়, অপরাধীদের শাস্তি প্রদান করা হয়, সেই জায়গাটাকে স্কাফল্ডস ফুট বলা হয়। আই ট্র বলতে এখানে ট্রাস্ট, বিশ্বাস করা বা মনে করা। এখানে পেট্রোট মনে করছে আমাকে 1 বছর পূর্বে যে অভিনন্দন দেওয়া হলো, আজকের দিনে সেই মানুষগুলি নেই। শুধু জানালায় বসে আছে কয়েকজন পক্ষাঘাত ব্যক্তি, আমাকে অভিনন্দন জানানোর জন্য নয়, বরং আমার শাস্তি দেখার জন্য, যেখানে আমাকে ফাঁসিতে ঝোলানো হবে, যেখানে আমাকে এক্সিকিউট করা হবে, কেমন করে করা হচ্ছে তা দেখার জন্য কয়েকজন পক্ষাঘাত ব্যক্তি শুধু জানালার ধারে বসে আছে। পেট্রোট বলছে আই গো ইন দ্য রেইন, আমাকে বৃষ্টির মধ্যে আমাকে নিয়ে যাওয়া হচ্ছে, মানে বৃষ্টির মধ্যে চলছি। অ্যান্ড মোর দ্যান নিডস, প্রয়োজনের চেয়েও বেশি, যার দরকার নেই। কি দরকার নেই? যতটুকু একটা মানুষকে দড়ি দিয়ে বাঁধা যায়, তার চেয়েও বেশি দড়ি নিয়ে, তার চেয়েও বেশি কি করছিল? আর রোপ কাটস বথ মাই রিস্ট বিহাইন্ড, একটা দড়ি দিয়ে আমার হাত, রিস্ট, কবজিগুলোর পিছনে বেঁধে রাখা হয়েছিল প্রয়োজনের তুলনায় বেশি শক্তি দিয়ে, যার জন্য আমার রিস্ট, কবজি কেটে যাচ্ছিল। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমি মনে করি, বাই দ্য ফিল, অনুভবে, আমার মনে হচ্ছে, মাই ফরহেড ব্লিডস, আমার কপাল থেকে রক্ত ঝরছে। ফর দ্য ফ্লিং, কারণ তারা আমাকে ছুঁড়ে মেরেছিল, আমাকে ইনফ্লিক্ট করেছিল, অত্যাচার করেছিল, টর্মেন্ট করেছিল, পাথর ছুঁড়ে মেরেছিল। হুইভার হ্যাজ আ মাইন্ড, যার যেভাবে মন চেয়েছিল, যারই মন আছে তারাই। স্টোনস অ্যাট মি, আমার দিকে পাথর ছুঁড়ে মেরেছিল। ফর মাই ইয়ার্স ইজ ডেড, আমি 1 বছর ধরে কি করেছিলাম তার ফলস্বরূপ তারা আমাকে হাত বেঁধে পিছনে পাথর ছুঁড়ে মেরে আমাকে কষ্ট দিয়েছিল। মিসডিট, অনিষ্ট, খারাপ কাজ করা। ইনডিট, এখানে পেট্রোট ছিল ইনোসেন্ট, তার কোনো দোষ ছিল না। সে আগেই বলেছে, আমার অনুসারীদের জন্য, আমার বন্ধুদের জন্য, আমার দেশবাসীর জন্য যতটুকু করার দরকার আমি ততটুকু করেছি, কোনো কাজ অপূর্ণ রাখি নাই, আমি অসাধ্যকে সাধন করেছি। কিন্তু আমার জনগণকে মিসআন্ডারস্টুড করা হয়েছিল, তাদেরকে ভুল বোঝানো হয়েছিল। তারা বিবেকের সাথে না করে আবেগের সহিত তারা তাড়িত হয়ে তারা আজ আমাকে এই শাস্তি দিচ্ছে, তারা আজ আমাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিচ্ছে, তারা ভুল বুঝেছে আমাকে নিয়ে। পেট্রোট তাই বলতেছে, দাস আই ইন্টার্ট অ্যান্ড দাস আই গো, এইভাবে আমি আসলাম এবং এইভাবে আমি যাই। ইনট্রিয়াম, কখনো কখনো
যখন মানুষ অত্যন্ত আনন্দ উল্লাসে থাকে তখন দেখা যায় তাদের পদদলিত হয়ে অনেক মানুষের প্রাণহানি ঘটে। ইন ট্রিয়াম্ফ, বিজয় উল্লাসে, পিপল হ্যাভ ড্রপ ডাউন ডেথ, মানুষকে পদদলিত করে মারা হয়েছিল। পেড বাই দ্য ওয়ার্ল্ড, হোয়াট ডস্ট দাও ও মি, গড মাইট কোয়েশ্চেন, গড অবশ্যই আমাকে প্রশ্ন করবে যে তুমি যা চেয়েছো, বিশ্ব তোমাকে, তোমার জীবন তোমাকে তাই দিয়েছে, তুমি কি পেলে তোমার জীবনে, বিশ্ব তোমাকে কি দিল, আমার কাছে তুমি কি বা চাও। নাও ইনস্টেড, তার বিনিময়ে এখন, ইট ইজ গড, এটা সেই গড উপরওয়ালা শ্যাল রিপে, আমার এর প্রতিদান ঠিকই উপরওয়ালা আমাকে দেবেন। আই এম সেপার সো, আমি তাই ভেবে এখন অনেক নিরাপদ। মানুষ আমাকে ভুল বুঝে তাড়িয়ে দিল, মানুষ আমাকে প্রথমে সম্বর্ধনা জানালো, তারপর ভুল বুঝে আমাকে পানিশমেন্ট দিল, আমি তো কিছু করতে পারছি না, আমার এর বিচার উপরওয়ালার কাছে ছেড়ে দিয়েছি, উনি এখন এর বিচার করবেন, এই আশায় আমি নিরাপদে আছি। So my dear learners, thank you very much for watching my video. If you are new to my channel, please subscribe my channel so that I can be encouraged more and can create more and more content for you.